একদিকে বন্যায় হারায় ফেলাই মাথা গুজার ঠাই, অন্যদিকে স্বামীর হারাইয়ারে সন্তান হলে এর কঠিন সময় পার করছেন। অভাব আর অনিশ্চয়তার সেই জীবনত আজিয়া যেন নতুন আশার আলো আসছে। বাঁশখালীর বাদ চড়াত সেই স্বামী হারা নারীর হাতত নিজ হাতে নতুন ঘরের চাবি তুলে দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। যে গরগান একসময় আসিল শুধুই স্বপ্ন, আজিয়া নয় তার নিজের ঠিকানা। নতুন ঘরের দরজা খুলিয়ে যান, খুলে গিয়ে নতুন গরিব বাঁচিবার গফত। শুধু মাথা গুজার ঠাই নয়, নতুন জীবনের প্রয়োজনীয় ব্যবস্থাও রাখা হইয়ে এই ঘরত। সুন্দর উঠান, নতুন টয়লেটের পাশাপাশি আছে হাঁস মুরগি ফালিবেল্লাও আলাদা কোয়াট। এরপরে পরিবার ঘরে দেওয়া হইয়ে নগদ অর্থ, খাদ্য সামগ্রী আর হাঁস মুরগি। যেন নতুন ঘরত বইরে শুধু নিরাপদ থাকাই নয়, ধীরে ধীরে ঘুরি দাঁড়াবার সুযোগ কেউ পায় সেই মহিলা। 2018 সালত নিজে মারা গেছে। জি ক্যাঙ্গরি মারা গেছে। মায়ের যে চারজন না, ছেলে দুইজন। বলে হাফারা করার ক্যাঙ্গরি চলো ফুসলে অনুত্তম ফুসলে মানে বল আন হয়ে মানে বল লেখা করা তো সনদে ফুসলে না হয় বই কি করে ফুসলে আমাদের শ্রমিক কেতন রাত 7 দুয়াং করার প্রতিবেশী হলো কিছু পয়সা বলে কি আর পাত দেনা হয় মানে জামাই নাই একসময় মাথার উপর নিরাপদ ছাদ টানানো আসছিল। আজ এই নারী সগমগত স্বস্তির হাসি। প্রধানমন্ত্রীর এই উপহার ফাইয়েরে খুশিতে আবেগ আপ্লুত হইয়ে এবং নতুন ঘর করে দেখাইয়ে নতুন জীবনের আশ্রয় খুঁজি ফাইয়ে। ভালো করে লেখাপড়া করতে বলছে, লেখাপড়া করলে নাকি চাকরি দিবে বলছে। মানে ফ্যামিলি কার্ড দিবে। 4 বোন 2 ভাই। আরে মানে প্রধানমন্ত্রী চাউল দিয়ে 15,000 কাপড় দিয়ে হাঁস দিয়ে মুরগি দিয়ে। ঘর হস্তান্তরের সময় প্রধানমন্ত্রীর ফোয়ারা আসছিল অর্থমন্ত্রী আমির খসরু আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তবে এই আনন্দ শুধু একখান পরিবার আল্লাহ নয়, বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্ত 100 পরিবার আল্লাহ তৈরি করা গিয়ে এরকম 100 নতুন ঘর। আজিয়ে একই ফোয়ারে এসব পরিবার রাত নতুন ঘর চাবি তুলে দিয়ে প্রধানমন্ত্রী। এই এলাকার এই কয়েকদিন আগে যে বন্যা হলো অতিবৃষ্টির কারণে, এই বন্যায় বহু মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক আল্লাহর রহমতে তারপরে আমরা 100 গরিব দুস্থ পরিবারকে আমরা আজকে ঘরের চাবি হাতে উঠিয়ে দিতে পেরেছি। এছাড়াও আপনাদের সামনেই আপনারা দেখলেন আরো অনেকগুলো দুস্থ মানুষের কাছে তাদেরকে সহযোগিতার জন্য সরকারের পক্ষ থেকে আমরা আর্থিক সহায়তা তাদেরকে করেছি। কিছু দুস্থ মহিলাকে আমরা চাল দিয়েও সহযোগিতা করেছি। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে এই যে বর্তমান সরকার, এই সরকারকে আপনারা নির্বাচিত করেছেন। এই বাংলাদেশের মানুষ এই সরকারকে নির্বাচিত করেছে। কাজেই এই সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের পাশে থাকা। বন্যায় হারিল তারার ঘর, হারিল স্বাভাবিক জীবনের নিশ্চয়তা। আজিয়া সে ক্ষত বলি নতুন ঠিকানায় ফেরার সুযোগ পাইয়ে বাঁশখালীর 100 পরিবার। একান ঘর শুধু 4 দেয়াল নয়, একান পরিবারের হাসে ইয়াকান নিরাপত্তা, স্বপ্ন আর নতুন গড়ি বাঁচি থাকিবার গল্প। একটু আগেই প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ উপহার এই ঘরগান কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং অর্থমন্ত্রী আমির খসরু এর কিন্তু এই ঘরগান ভুক্তভোগীর হাতে হস্তান্তর করে গিয়ে এবং এই ঘর হস্তান্তর করানোর সময় প্রধানমন্ত্রী এই ঘরের ভুক্তভোগীর কথাবার্তা ইয়ে এবং প্রধানমন্ত্রী আশ্বস্ত করে দেয় পরবর্তীতে যেন বিপদ আপদ দুর্যোগের কিন্তু প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি কিন্তু তার পাশে থাকে। চট্টগ্রামের বাঁশখালীর নাইমুর রহমান, সি প্লাস টিভি, চট্টগ্রাম।